সংক্ষিপ্ত পরিসরে যেমন উনি বলেছেন, আল কোরআন ও হাদিস হচ্ছে একটি সংবিধান। মুসলমানদের সংবিধানের নাম কি ভাই? কোরআন। কোরআনে মাজিদ কি মুসলমানদের সংবিধান। ইমামে আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, বিদগ্ধ উলামায়ে কেরাম যারা এই কোরআনের ব্যাখ্যা করেছেন তারা ব্যাখ্যাকারী। উদাহরণস্বরূপ মনে করেন আপনি হাইকোর্টে গিয়েছেন, আপনি উকিল নন, ব্যারিস্টার নন, সংবিধান বিষয়ে আপনার জ্ঞান নেই। তো সেই সংবিধান বিষয়ে জ্ঞান যার আছে তিনি যদি সেই সংবিধানের ব্যাখ্যা আপনার সামনে পেশ করে আর আপনি যদি সেই ব্যাখ্যাকে মেনে নেন, তাহলে এখন বলুন আপনি কি সেই উকিলের কথা মানলেন না সংবিধান মানলেন? সংবিধানকে মানলেন। উকিল তো শুধুমাত্র আপনাকে বুঝিয়ে দিল যে সংবিধানে কি আছে। ঠিক সেইভাবে উলামায়ে কিরাম, পীর যারা ইমামে আবু হানিফা, ইমামে শাফিঈ, এরা শুধু বুঝিয়েছেন যে কোরআন ও হাদিসে কি আছে। সুতরাং আমরা তাদের বুঝকে, তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণকে মেনে চলি, অর্থাৎ পরোক্ষভাবে কোরআন মাজিদকে মেনে চলি।